নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম নতুন একটা রেসিপি। এটা হচ্ছে নোটে শাকের যে ডাঁটাটা হয় সেই ডাঁটাটা ফেলে না দিয়ে আজকে আমি রান্না করছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে আমি করছি সেটা দেখে নিন। প্রথমে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে ঝিরিঝিরি করে আলু কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তার মধ্যে আমি একটু বড়ি দেবো, তাই আমি আমার নিজের হাতে দেওয়া বড়ি একটু ভেজে নিচ্ছি। তেলের উপর ভালো করে বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। আর বড়ি দিলে খুব সুন্দর টেস্ট হয়। বেশি দিইনি, সামান্য কটা বড়ি দিয়েছি। তারপর আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি। ওই তেলেই হলুদ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। তারপর আমি আলুটা সামান্য ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ডাঁটাগুলো। তো ডাঁটাগুলোও ভালো করে আলুর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো শুধু কাঁচা লঙ্কা চেরা। বেশি একদম উপকরণ না, একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তো আপনারা চাইলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, একদম ফেলে না দিয়ে। খুবই ভালো লাগবে আশা করছি। তারপর আমি আলু আর ডাঁটাগুলো মিশিয়ে নিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। তাহলে কি হবে, একটু সেদ্ধটা হয়ে আসবে তাড়াতাড়ি ঢাকা দিলে। তারপর আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে লেগে না যায়। তারপর দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডাঁটাগুলো দিয়ে। তারপর দিয়ে দিলাম 1 কাপ মতো জল, যাতে ভালোভাবে ডাঁটাটা আলুটা সেদ্ধ হয়ে যায়, আর বড়িটাও। তারপর এখানে আমি মোটামুটি তৈরি হয়ে এসেছে। তখন আমি ফ্লেমটা অফ করে দেবো। একদম গলেই গেছে। আর এই যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে। খেতেও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছি। খুব ভালো হয়েছে খেতে।